এই ভিডিওটিতে আমরা একটি সমীকরণকে একই সাথে দুই ভাবে অর্থাৎ প্রচলিত বীজগণিতিক নিয়মে ভাগ এবং সিনথেটিক ভাগ করব এবং আমরা দেখব যে কিভাবে দুটি নিয়ম একই ফল দিচ্ছে। আমরা এখানে বীজগাণিতিক ভাগ ও সিনথেটিক ভাগের মাঝে কি সম্পর্ক তা বুঝতে চেষ্টা করি। তাহলে এখন শুরু করা যাক। প্রথমে আমরা বীজগাণিতিক নিয়মে দেখি, এখানে রাশিটির সর্বোচ্চ মান হলো 1 এবং এখানে রাশিটির সর্বোচ্চ মান হলো 3, কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে 3। এখন আমরা যদি 3x কিউবকে x দিয়ে ভাগ করি তাহলে পাবো 3x স্কয়ার। লিখলাম 3x স্কয়ার। এখন আমরা সিনথেটিক ভাগ লক্ষ্য করি। আমরা 3 কে নিচে লিখছি এবং এটি হলো x স্কয়ার টার্ম অর্থাৎ 3x স্কয়ার। কাজেই এই 3 ও এই 3 একই জিনিস প্রকাশ করছে। আমরা লক্ষ্য করলাম যে 3x কিউবকে x দিয়ে ভাগ করলে পাই 3x স্কয়ার, আবার 3 কে নিচে নামালে তা 3x স্কয়ার এর সমান হয়। এখানে আছে শুধু x অর্থাৎ এর মাত্রা 1, এখানে অন্য কিছু অর্থাৎ 2x, 3x বা x স্কয়ার এমন কিছু নেই। আমরা যদি 3x কিউবকে x দিয়ে ভাগ করি তাহলে তা 3x স্কয়ার হবে অর্থাৎ মাত্রা 3 থেকে কমে 2 হলো। মাত্রা 3 থেকে কমে 2 হলো। কাজেই সিনথেটিক ভাগের ক্ষেত্রে এখানে 3 হলো x স্কয়ার টার্ম। এখন আমরা যদি 3x স্কয়ারকে x প্লাস 4 দিয়ে গুণ করি তাহলে 3x স্কয়ার গুণ x সমান 3x কিউব এবং 3x স্কয়ার গুণ 4 সমান হচ্ছে 12। 3x স্কয়ার গুণ 4 সমান হচ্ছে 12। আমরা এখানে লিখি 3x কিউব কে x প্লাস 4 দিয়ে আমরা গুণ করি, লিখি 12x স্কয়ার। যখন আমরা 4x স্কয়ারকে গুণ করলাম তখন হলো 12x স্কয়ার। এখন আমরা বিয়োগ করি উপরের সাথে, তাহলে প্লাস 3x কিউব ও মাইনাস 3x কিউব কেটে যাবে এবং 4x স্কয়ার ও মাইনাস 12x স্কয়ার বিয়োগ করলে হবে মাইনাস 8x স্কয়ার। এখন আমরা লক্ষ্য করি এখানে আছে 4x স্কয়ার ও এখানে আছে 4x স্কয়ার। আমরা যেহেতু সহগ লিখেছি কাজে এখানে 4 হলো x স্কয়ারের সহগ। আবার এখানে মাইনাস 12x স্কয়ার এবং এখানে আছে 3x স্কয়ার, এর সাথে 4 গুণ করে পেয়েছি 12x স্কয়ার এবং এখানে 3 এর সাথে মাইনাস 4 গুণ করে পেলাম মাইনাস 12। 3 এর সাথে মাইনাস 4 গুণ করে পেলাম মাইনাস 12। আমরা এখানে বিয়োগ করে পেলাম মাইনাস 8x স্কয়ার এবং এখানে বিয়োগ করে পেলাম মাইনাস 8। এটাই হলো x এর টার্ম। আমরা লক্ষ্য করি সিনথেটিক ভাগের ক্ষেত্রে এটি হবে মাইনাস 8x। কারো কারো মনে হতে পারে বীজগাণিতিক ভাগে তো এখানে 8x স্কয়ার আছে, তাহলে তো উত্তর একই হলো না। এখানে মাইনাস 8x স্কয়ারকে x দিয়ে ভাগ করলে আমরা পাই মাইনাস 8x এবং মাইনাস 8x স্কয়ার দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে এটা x দ্বারা ভাগ হবে। তাহলে আমরা মাইনাস 8x স্কয়ারকে x দিয়ে ভাগ করে উপরে লিখি মাইনাস 8x এবং সিনথেটিক ভাগের ক্ষেত্রে মাইনাস 8 হলো x এর টার্ম। সিনথেটিক ভাগের ক্ষেত্রে মাইনাস 8 হলো x এর টার্ম। এখন আমরা মাইনাস 8x কে x প্লাস 4 এর সাথে গুণ করি। মাইনাস 8x গুণ x প্লাস 4 x সমান মাইনাস 8x স্কয়ার এবং মাইনাস 8x গুণ 4 সমান মাইনাস 32x। আমরা মাইনাস 2x এবং মাইনাস 1 কে নিচে লিখি।
এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। -8x² ও +8x² কেটে যাবে এবং থাকবে 30x মাইনাস 2x এবং 32x থেকে বিয়োগ করলে থাকে 30x এবং -1টি এভাবে বসে যাবে। এখন এই 30 ও এই 30 একই। আমরা লক্ষ্য করি 30x কে x দ্বারা ভাগ করলে হবে 30, অর্থাৎ আমরা উপরে লিখি +30। আমরা উপরে লিখি +30 এখন 30 এর সাথে x গুণ করলে হবে 30x এবং 30 এর সাথে 4 গুণ করলে হবে 120। আমরা করি 30x প্লাস 120। এখন আমরা বিয়োগ করি। বিয়োগ করলে 30x ও -30x কেটে যাবে এবং -1 এবং -120 মিলে হবে -121। এটি আমাদের রিমাইন্ডার টার্ম। এখন আমরা লক্ষ্য করি যে এটা সিনথেটিক ভাগের সাথেও পুরোপুরি মিলে গেল। তাহলে আমরা বুঝলাম যে উভয় পদ্ধতিতে অনুসারে আমরা যখন এটিকে x দ্বারা ভাগ করেছি তখন আমরা যে রাশি পাব তার মাত্রা 1 কম হবে, কারণ x এর মাত্রা হলো 1। তাহলে আমরা বুঝলাম যে বীজগাণিতিক ভাগ ও সিনথেটিক ভাগ যদি আমরা একই সমস্যার জন্য প্রয়োগ করি তাহলে আমরা ঠিক একই উত্তর পাবো।